বিকেলের নাস্তা কিংবা সকালের চায়ের আড্ডায় এরকমের মজাদার যদি ক্রিস্পি নাস্তা না হয় তাহলে কি চলে? এরকমের মজার ক্রিস্পি নাস্তা হলে বারবার খেতে ইচ্ছে করবে এবং বারবার আপনি বানাতে বাধ্য হবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারকে নিয়ে ভালো আছি। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছি এবং কিছু কালো জিরে দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই আটাটাকে ময়ম দেওয়ার জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি পরিমাণে তেল দেইনি, আমি 2 চামচের মতো তেল দিয়েছি। তো এখন আমি আটাটাকে ভালোভাবে করে ময়ম দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আটাটা ধরলেই বোঝা যাচ্ছে যে আটাটা একটু দলা পেকে যাচ্ছে, আবার চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এ পর্যায়ে আমি এখন এখানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছেন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আমার এতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে গেলেই আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটু তেল দিয়ে এই ডোটাকে ঢেকে রেখে দিলাম কয়েক মিনিটের জন্য। তো এই অবশ্যই কিন্তু একটু রেস্টে রাখার চেষ্টা করবেন। তো এবারে আমি আর একটা বাটি নিয়ে নিলাম। এবার আবারও একটু আটা নিয়ে নিলাম এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে কাঁচামরিচ পেঁয়াজটাও অ্যাড করতে পারেন। তো এবারে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এই যে দেখুন, আমি কিন্তু অনেকটাই পাতলা করে রেখেছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা পরিমাণে পাতলা আমি ব্যাটারটা করেছি। এবার ব্যাটারটাকে একটা সাইডে রেখে আমি কড়াইতে বসিয়ে দিয়ে তেল দিয়ে এবং এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে করে একটু ভেজে নিচ্ছি। এবার এই ভাজা পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি। এগুলোকে দিয়েও আমি ভালোভাবে করে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিলাম সাদা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলা। এবার এই মশলাটাকে আমি ভালোভাবে করে এই পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে এখানে আমি দুইটা আলু আমি সিদ্ধ করে রাখছিলাম, আগে থেকেই ম্যাশ করে রেখেছি। তো এই আলু ম্যাশ করাগুলোকে আমি এই মশলার ভিতরে দিয়ে ভালোভাবে করে একটু ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারতেছেন বন্ধুরা আমি কিভাবে করে এই আলুর পুরটা রেডি করছি। পুরটাকে আমি একটা সাইডে রেখে এবারে চলে গেলাম ওই যে আটার যে ডোটা রেডি করে ঢেকে রাখছিলাম ওই ডোয়ের কাছে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে করে ডোটা মুথে আমি এই যতটুকু পরিমাণে আটা নিয়েছি সেটা থেকে 3টে লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে সামান্য পরিমাণে পিঁড়ির উপরে একটু আটা ছিটিয়ে তারপরে একটা রুটি তৈরি করে নেব। আমরা সাধারণত সবাই রুটি তৈরি করতে পারি। তো এই যে দেখুন, আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। এবারে আমি এখানে একটা প্লাস্টিকের মগ নিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে যে কোনো কিছু দিয়েই কাটতে পারেন। তো এই যে দেখুন, আমি একটা মগ দিয়ে তারপরে হচ্ছে ওই মগের সাইজ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি গোল করে, যাতে করে সবগুলো নাস্তা সমান হয়। এইভাবে করেই আমি কেটে নিয়েছি। এবারে আমি ওই যে আলুর পুরটা রাখছিলাম ওখান থেকে পুর নিয়ে এই যে কেটে রাখছি এগুলোর ভিতরে অল্প অল্প করে দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, আমি কিভাবে করে ছোট ছোট করে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এখন আমি ওখান থেকে একটা একটা করে নাস্তা বানিয়ে নেব। এই যে দেখুন, জাস্ট উপর এক সাইড থেকে ধরে অন্য সাইডে এরকমভাবে একটু লাগিয়ে দিয়েছি।
যেমন করে আমরা নর্মালি পুলি পিঠা তৈরি করি সেইমভাবে করেই আমি কিন্তু নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করে কাজটা করতেছি। এই যে দেখুন আমি কিন্তু এখানে একটু হালকা ডিজাইনও করতেছি। তো যদিও আমি ডিজাইনটা ভালো করতে পারি না, তারপরও চেষ্টা করেছি। এরকমভাবে করে আমি বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা তো চোখের দেখাই আপনারা বুঝতে পারতেছেন আমি কিভাবে করে নাস্তাটি তৈরি করে নিয়েছি। আমি সেইমভাবে করে বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে আমার এই নাস্তাগুলো। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো এখন ওই যে ব্যাটারটা রাখছিলাম ওই ব্যাটারের ভিতরে নাস্তাগুলো চুবিয়ে চুবিয়ে তারপরে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি প্রত্যেকটি নাস্তা কিন্তু ওই আটার যে ব্যাটারটা তৈরি করে রাখছিলাম পাতলা, ওই ব্যাটারের ভিতরে চুবিয়ে তারপরে বাকি সবগুলো নাস্তা আমি ভেজে নিচ্ছি। এই আটার ব্যাটারের সাথে চুবিয়ে যেই নাস্তাগুলো বানাচ্ছি তাই এই নাস্তাগুলো কিন্তু অনেকটা ক্রিস্পি হবে এবং খেতেও কিন্তু অনেক মজা হবে। তাই আমি কিন্তু এই আটার এই ব্যাটারটি তৈরি করে নিয়েছি। দেখেই বুঝতে পারতেছেন নাস্তাগুলো দেখেই এখনই বোঝা যাচ্ছে যে নাস্তাগুলো কতটা ক্রিস্পি হবে। আপনার বাসায় যদি শুধুমাত্র আলু আর আটা থাকে তাহলে আজই বানিয়ে ফেলুন এই মজাদার হেলদি নাস্তাটি। এই নাস্তাটি আপনি বাসায় একবার ট্রাই করলে দেখবেন বারবার আপনার খেতে ইচ্ছে করবে এবং বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। সকালের চায়ের সাথে কিংবা বিকেলে চায়ের আড্ডায় কিন্তু এরকমের মজাদার নাস্তা হলে আর কোনো কিছু খেতে ইচ্ছেই করবে না। তো এই যে দেখুন আমি কিন্তু সবগুলো নাস্তা এপিট ওপিট করে উল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার পছন্দ মতো কালার করে আমি কিন্তু নাস্তাগুলো ভেজে নিয়েছি। এই যে দেখুন সুন্দর একটা কালার চলে আসার পরে আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। সেইমভাবে করে আমি বাকি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সবগুলো নাস্তা বানানো শেষ। নাস্তাগুলো এতটা সুন্দর এবং এতটা ক্রিস্পি হবে ভাবতেই পারিনি। নাস্তাগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে এবং অনেক লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো এই যে দেখুন নাস্তাগুলো ভেঙে দেখানোর পরেও কিন্তু নাস্তাগুলোর মাঝখানটাও কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনার বাসায় শুধুমাত্র আটা আর আলু থাকলে এই নাস্তাটি আজই বানিয়ে ফেলুন। সকালে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনে বা মেহমান আপ্যায়নে কিন্তু এই নাস্তাটির কোনো কমতি হবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে একদম ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।